আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ঐশী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ২.৫ মাস গ্রামে থাকার পর অবশেষে ঢাকায় চলেই আসলাম। আমি ঢাকায় এসেছিলাম মার্চ মাসের প্রথম সপ্তাহে। বাসাবাড়ি সব অগোছালো লণ্ডভণ্ড হয়েছিল। কাজের অনেক চাপ থাকার কারণে আমি কোনো ভ্লগই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই ভ্লগটা ঈদের আগের দিন এবং ঈদের দিনের। তবে আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে ঈদের ১ সপ্তাহ ১০ দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এটা হচ্ছে শুক্রবার ৩০তম রোজার ভ্লগ। আব্বু তখন জুমার নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছে, আর এদিকে আমি জানালা দিয়ে বাইরের আবহাওয়া দেখছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর সেই সাথে মনোমুগ্ধকর ঠান্ডা বাতাস। গত বছর রোজায় কল্পনাও করিনি যে এই বছর রোজায় আমার জীবনে এত ব্যর্থতা নেমে আসবে। আমার অ্যাডমিশন টাইমে আমরা বাসাবাড়ি নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। সে অনেক লম্বা কাহিনী, অন্য একদিন শেয়ার করব। এইচএসসির পর আমি আমার অনেক বই, গাইড, টেস্ট পেপার বিক্রি করে দিয়েছিলাম। বাংলা প্রথম পত্র বইটা অ্যাডমিশনে কাজে লাগে, তাই সেটা রেখে দিয়েছিলাম। কিন্তু আমার এমন পোড়া কপাল, অ্যাডমিশনের সময় আমার বইটা আমার কাছে ছিল না। তখন একজনের কাছ থেকে একটা বই ধার করে এনেছিলাম। তো তার বইয়ের সূচিপত্রের অবস্থা খুবই জঘন্য। শর্ট সিলেবাসে কোনগুলো আছে, ফুল সিলেবাসে কোনগুলো আছে, কিছুই দাগানো নেই। অপ্রয়োজনীয় আজে বাজে কত কিছু লেখা ছিল। আর এখন আমার বইটা আপনাদেরকে দেখাই। আমাদের ২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষা ফুল সিলেবাসে হওয়ার কথা থাকলেও পরে আমাদেরকেও শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলা হয়েছে। তো আমি ওইভাবেই আমার বইটা সুন্দর করে দাগিয়ে রেখেছিলাম। শর্ট সিলেবাসে কোনগুলো আছে, ফুল সিলেবাসে কোনগুলো আছে, সব কিছু দাগিয়ে রেখেছিলাম যাতে অ্যাডমিশনে সুবিধা হয়। বইয়ের ভেতরেও প্রত্যেকটা অধ্যায় কলেজের টিচাররা যেভাবে বুঝিয়েছিলেন সেভাবে পয়েন্ট করে রেখেছিলাম। আমার বইটা আমি এমনভাবে রেখেছিলাম যাতে আমার পরে কেউ এই বইটা পেলে যাতে উপকৃত হয়। আমার জীবনের সব সমস্যা মনে হয় আমার এইচএসসি এবং অ্যাডমিশনের সময়ই ধরা দিয়েছিল। নিশ্চুপ হয়ে জানালার পাশে বসে হাত বাড়িয়ে বৃষ্টি ছুতে ছুতে এগুলো ভাবছিলাম। তারপর বিকেলে আম্মুর সাথে সাথে কাজ করছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, শসা যা যা ইফতারে লাগবে সব কিছু কেটে দিচ্ছিলাম। তারপর আম্মু পেঁয়াজু ভাজছিল। আমার তেমন কোনো কাজ ছিল না তখন, তাই আসরের নামাজটা পড়তে গিয়েছিলাম। নামাজ পড়া শেষে বাইরে তাকাতেই সূর্যাস্ত দেখতে পাচ্ছিলাম। আমি বর্তমানে যেই বাসায় আছি এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমার তো আইফোন নেই, খুব সাধারণ নর্মাল একটা মোবাইল আমার, তাই ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, তবে সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর মাগরিবের আজান দিয়ে দিল, আর আমি আমার পরিবারের সাথে একসাথে বসে ইফতার করলাম। মহান আল্লাহ তাআলা আমাদের সবার রোজা যেন কবুল করে নেন। তাড়াতাড়ি ইফতার করে মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম। আর পরের দিন যেহেতু ঈদ, তাই ফ্রিজে আলুর চপ, বেগুনি যা কিছু ছিল আম্মু সেগুলো ভেজে নিয়েছিল, কারণ এরপর এগুলো খেতে তেমন ভালো লাগবে না। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। আমার ব্যক্তিগত জীবন চরম হতাশাগ্রস্ত হয়ে আছে বলে তো ঈদের দিন মন খারাপ করে থাকা যাবে না। তাই মেহেদি লাগাতে বসে পড়লাম। আমি ইনস্ট্যান্ট মেহেদি লাগাই। আমি জানি এটা ত্বকের জন্য ক্ষতিকর, কিন্তু বছরে ১-২ বার লাগালে খুব বেশি ক্ষতি হবে না। এই মেহেদিগুলোতে রং অনেক সুন্দর আসে, তবে সমস্যা হচ্ছে হাতে যতবার পানি, হ্যান্ডওয়াশ, সাবান, শ্যাম্পু লাগবে ততবার রং উঠবে এবং হালকা হয়ে যাবে। ভিডিওর এখান থেকে ঈদের দিনের ভ্লগ শুরু। গোসল করার পর এই যে আমার মেহেদির অবস্থা। রাতে যতটা গাঢ় ছিল এখন আর ততটা গাঢ় নেই। আমার আব্বু ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে অলরেডি। আমি আম্মুর কাছে গেলাম, আর আম্মু আমাকে মিষ্টিমুখ করার জন্য সেমাই খেতে দিল। এই বাসায় মার্চ মাসে উঠেছিলাম, তাই কাঁচের মালামালগুলো বের করা হয়নি, কার্টুনেই ছিল। এই যে শোকেস একদম খালি। সুন্দর করে কাঁচের বাটিতে ঢেলে সার্ভ করে আপনাদেরকে দেখাতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আম্মু ততক্ষণে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছিল। আব্বু আসার পর খাওয়া দাওয়া শুরু করলাম। প্লেন পোলাও, ডিমের কোরমা, মুরগির রোস্ট, গরুর মাংস ভুনা করা হয়েছিল। আমার ভাই বিদেশে যাওয়ার পর ওকে ছাড়া এটা আমাদের প্রথম ঈদ। আমি জানি তুই আমার ভিডিও দেখবি না, তাও বলি, আব্বু, আম্মু, আমরা সবাই তোকে অনেক মিস করছি। ঢাকায় আমাদের তেমন আত্মীয় স্বজন নেই। আমার ছোট চাচারা উত্তরাতে থাকে এবং আমার আম্মুর খালা একজন আছেন, ওনারা মিরপুর থাকেন। আর আমাদের বাসা হচ্ছে খিলগাঁও। বাসা দূরে হওয়ার কারণে ঈদের দিন আমাদের বাসায় কেউ আসে না, আমরাও কোথাও যাই না। তাই খাবারও আমরা আমাদের পরিমাণে রান্না করি। বেশি করে রান্না করে সেগুলো ফ্রিজে রেখে বাসি করে আমরা খাই না। যাই হোক, ঘোরাফেরা যেহেতু করব না, তাই খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিয়েছিলাম।
এটা আমার ঈদের ড্রেস না, নর্মাল একটা ড্রেস। ঈদের দিন সাজুগুজু না করলে হয় না, তাই বিকেলে হালকা সাজুগুজু করে ছাদে গিয়ে কিছু ছবি তুলে ফ্রেন্ডের সাথে শেয়ার করেছিলাম। এই ছিল আমার ঈদের ভ্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।